তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো চড়ুই। লালন, লালন, তুমি তুমি কি বুঝতে পারো না? হ্যাঁ, তুমি তো বুঝতে পারো আমার ঠিক হয়ে ওঠার জন্য আমার শুধু তোমাকে চাই, আর কিচ্ছু চাই না। তুমি তো চাইলেই আমার কাছে থাকতে পারবে, বলো? তুমি তুমি আমার সাথে থাকবে না? তুমি আমার পাশে থাকবে না? বলো। চুপ করে আছো কেন? বলো না, বলো থাকবে তুমি আমার সাথে, বলো আমার পাশে থাকবে, প্লিজ। থাকবো চড়ুই, থাকবো চড়ুই, থাকবো চড়ুই, থাকবো চড়ুই, থাকবো চড়ুই। তোমার পাশেই থাকবো। লালন, থ্যাংক ইউ। লালন, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না, সত্যি বলছি। আর লোকে কি বলে জানো? বলছে আমার নাকি মাথা খারাপ, কিন্তু সেটা নয়, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। ওদের যদি আমার মতন একটা কষ্ট যেত তাহলে ওরা বুঝতে পারতো। সবাই বলছে তুমি তুমি বস্তির ছেলে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক হতে পারে না, কিন্তু আমি বলেছি, আমি নিজে বলেছি যে ও বস্তির ছেলে, তাতে কি হয়েছে? তোমাকে যখন আমি বস্তি থেকে রাজপথে নিয়ে এসেছি তখন আমি তোমাকে বস্তি থেকে একটা রাজপ্রাসাদও বানিয়ে দেব, সত্যি বানিয়ে দেব। আর তারপর তুমি দেখো তুমি কত বড় হবে, কত বড় বড় জায়গায় যাবে, তুমি অনেক কিছু করতে পারবে। আমি শুধু তোমার সঙ্গে থাকবো, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো অলওয়েজ, সব সময়। লালন, জানো আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি, প্রত্যেক দিন কত স্বপ্ন সাজাই আমি শুধু তোমাকে নিয়ে, সত্যি। তুমি না থাকলে আমি পারবো না, আমি মরে যাব, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। তুমি না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কষ্ট দেবে না, বলো? আর কোনোদিন কষ্ট দেবে না, তুমি আমাকে কথা দাও, তুমি আমার পাশে সব সময় থাকবে। আমি কোনোদিন কোথাও যাব না, কোথাও না। ঠিক আছে, আমি তোমার পাশেই আছি, কিন্তু তুমি আর কোনো অঘটন ঘটাবে না, কিচ্ছু করবে না। আমি আছি, তোমার পাশেই আছি। কি হলো? ফুলঝুরি, কি হলো? আরে ওঠো ওঠো, কি হলো? কি ওঠো, পড়ে গেলে কি করে? হয়েছেটা কি? ও বুঝেছি, ও পাঙ্গা দিতে গিয়েছিল।
ও শুনতে এসেছিল তোমার আর আমার মধ্যে কি কথা হচ্ছে। এই শোন, লালনের সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। হ্যাঁ, ও নিজের হাত আমার হাতে রেখে আমাকে কথা দিয়েছে ও সারা জীবন আমার সঙ্গে থাকবে। বলেছো তো? বলো লালন, তুমি আমার সঙ্গে থাকবে। ও আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, বুঝলি? আর তুই কি ভেবেছিলি তোর কাছে আমি হেরে যাব? না, তোর মতো মেয়ের কাছে হেরে যাওয়ার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো, বুঝলি? কি হচ্ছে এখন এইসব? হ্যাঁ, ও ব্যথা পেয়েছে, পড়ে গেছে, এখন এই কথাগুলো কেন বলছো? হ্যাঁ, ও নিশ্চয়ই ওখানে কোনো কাজে গেছিল। কোনো কাজে যায়নি ও, আমি চিনি ওকে। ও আড়ি পেতে শুনতে গিয়েছিল আমাদের মধ্যে কি কথা হচ্ছে। তা কি তুই কি ভেবেছিলি তোর জন্য আমি লালনকে এত সহজে ছেড়ে দেব? আর ওর তো লোভ আছে, তুমি জানো না? তোর তো খুব লোভ। তুই বস্তিতে থাকিস, ও বস্তিতে থাকে, তা তুই ভেবে নিলি যে তোরা একই হয়ে? চড়ুই, তুমি এখন ঘরে চলো। ও ব্যথা পেয়েছে, দাঁড়াতে পারছে না, কি সব কথা বলছো? তুমি চলো। চড়ুই দিদি, আমি তোমাকে বিরক্ত করতে যাইনি গো। আমি তোমার ঘরে আড়ি পাততে যাইনি। কেন গিয়েছিলি তাহলে? আমি তোমাকে বলছি চড়ুই দিদি, আমি সত্যি তোমাকে বিরক্ত করতে যাইনি গো। কিন্তু আমি যখন দেখলাম না যে লালন তোমার হাতের ওপর হাত দিয়ে কথা দিচ্ছে, আমার খুব ভালো লাগলো গো দেখে। আমি সত্যি চেয়েছিলাম চড়ুই দিদি যে তুমি ভালো হয়ে ওঠো, আর তুমি যে ভালো হয়ে ওঠার রাস্তাটা খুঁজে পেয়েছো, এটা দেখেই আমি খুশি গো, খুব খুশি। আমি সত্যিই চাই তোমরা ভালো থাকো চড়ুই দিদি। তোমরা দুজনে খুব ভালো থাকো। তুমি হয়তো বলবে চাঁদে হাত দিলে হাতটা পুড়ে যাবে, কিন্তু আমি কি বলবো বলো তো? আমাদের মতো মানুষেরা এত ছোট হয় যে তারা হাতের কাছে চাঁদই পায় না, তাই হাত পুড়ে যাওয়ার না কোনো উপায় নেই। এই চাঁদ এত দরের যে আমাদের মতো ছোট মানুষেরা হাতই পাবে না। আর আমার না কোনোদিনও চাঁদে হাত দেওয়ার ইচ্ছে ছিল না চড়ুই দিদি, আজও আমার সেই ইচ্ছে নেই। ফুলঝুরি, এখন এইসব কথা থাক না। চড়ুই অসুস্থ, ওর কথা এখন ধরো না তুমি। আমার কি কথাও ধরছে তাতে আমার কি যায় আসে? আর তোমারই বা কি যায় আসে? হ্যাঁ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমাদের বাড়ির বাসন মাজে। ও একটা কাজের মেয়ে, তাই বারবার বলছি ওকে বেশি মাথায় তুলবে না। হ্যাঁ, তোমার তো দয়ার মন, তুমি হয়তো ভাবছো তুমি বস্তি থেকে এত দূর অবধি এসেছো তাই সবাই সেটা পারে, কিন্তু সবাই সেটা পারে না লালন। তোমার মধ্যে অনেক গুণ আছে, তুমি অনেক কিছু জানো, তাই হয়তো পারো। আর ওর তো সেই স্ট্যান্ডার্ডটা নয়, ওর মধ্যে তো কোনো গুণ নেই, কিচ্ছু নেই, ও কিচ্ছু পারে না। ও চিরকাল বাসন মেজে এসেছে, চিরকাল বাসন মেজেই খাবে। তুমি জানো ও আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল, আর আমিও কি বোকা, আমি হেরে যাচ্ছিলাম, আমি হার মেনেই নিয়েছিলাম। কিন্তু লালন, যেই মুহূর্তে তুমি আমার হাত ধরেছো, যেই মুহূর্তে তুমি আমাকে কথা দিয়েছো তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবে, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, ব্যাস আমি সেখানেই জিতে গেছি। আমার আর কিচ্ছু চাই না। আর আমাদেরকে তো এখন অনেক দূর যেতে হবে, অনেক কিছু করতে হবে, আর আমি তো তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, আর তুমিও আমাকে ছেড়ে যাবে না। তুমি ওই প্রমিস করেছো, বলো আমাকে, করেছো তো প্রমিস? বলো। বলছি দিদা, তোমার সঙ্গে একটু কথা আছে। ও, কিছু বলবি? হ্যাঁ, আমি চলে যাচ্ছি দিদা।